হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই তোমরা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শিখাবো কিভাবে ডায়মন্ড টপ অ্যাপ্লিকেশন বানাবে মোবাইলে, সেটার পার্ট 2 নিয়ে চলে এসেছি। পার্ট 1 না দেখে থাকলে চ্যানেলে যে দেখে আসতে পারো, চ্যানেলে প্লে লিস্ট আছে, প্লে লিস্ট থেকে দেখে আসতে পারো। সেটা আগে দেখে আসো, যদি না দেখে থাকো তারপর এটাতে আসো। আজকের ভিডিওতে দেখাবো তোমাদেরকে হোমে চলে যেয়ে এইরকম সেকশনগুলা, এখানে আরো অনেকগুলা বানাবো। এখানে ইমেজ দেব, এখানে কি নাম দিবা সেটাও বলবো, এখানে কি নাম দিবা সেটাও বলবো, এখানে কি করবা এই বক্সগুলোতে সেটাও বলবো। তাহলে শুরু করা যাক ভিডিও। ফার্স্টে তোমাদের প্রজেক্টটা ওপেন করে নিবা, সেম। তারপর এই লিনিয়ারটা আছে না, যে দাঁড়াও তোমাদেরকে আমি মার্ক করে দেখাই। এই লিনিয়ারটা আছে, এই লিনিয়ারটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পর নাম দেখবা, তোমাদের যেখানে নাম আছে সেখানে ক্লিক না করে, ক্লিক করার পর এখানে সেভ বাটন আছে, দেখো এই সেভ বাটনের উপর ক্লিক করতে হবে তোমাদেরকে। ক্লিক করার পর এখানে যে কোনো একটা নাম দিতে পারো। আমি একটা নাম দিয়ে দিই, তারাও এটা সরাই, একটা নাম দিয়ে দিই, বিডি দিয়ে দিই, বিডি দিয়ে দিয়েছি, সেভ। এখন এখানে কর্নারে যাও, এটা তোমার কালেকশনে অ্যাড হয়ে গেছে। চলে যাও, চলে যাওয়ার পর একদম নিচে তোমার যেখানে যাওয়া থাকে, আর আমার নিচে অনেকগুলো অ্যাড আছে তো তাই নিচে, তোমার অ্যাড না থাকলে উপরে থাকবে। এই নাম দিয়ে আমি সেভ করছি, সেটা এখানে চলে আসছে। এটাকে লং প্রেস করে এখানে ছেড়ে দিবা, আনি। ওকে, আমার মোট এখানে প্যাকেজ আর্ট হবে 6টা। আচ্ছা, এখানে আমি 6টা অ্যাড করে ফেলেছি, আর ওগুলো পরে করবো ইনশাল্লাহ আস্তে আস্তে। এখন এখানে এটা এখন তো একটু ভালো দেখাচ্ছে না, তো এগুলো ইমেজ লাগানোর পর ভালো দেখাবে। তোমাদেরকে কি করতে হবে, ওই থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইমেজে ক্লিক করতে হবে, করার পর এখানে চলে আসে প্লাস আইকনে ক্লিক করবে। আর এখানে যত ইমেজ ব্যবহার করবো সেগুলো আমি এই ভিডিও আপলোড হওয়ার আগে থাকলে আগে পেয়ে যাবা, তাই জয়েন করে নাও। আর যারা বানাতে ইচ্ছা করতেছে না, তারা আমাদের থেকে অনেক কম দামে বিভিন্ন অ্যাপ্লিকেশন কিনতে পারে, যেমন ডায়মন্ড টপ আপ অ্যাপ্লিকেশন এবং টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন অনেক কম দামে আমি সেল করে থাকি। আমাদের সাথে যোগাযোগ করার জন্য টেলিগ্রাম লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে, এবং ইমেজ লিঙ্কও পিন কমেন্টে দেওয়া আছে। সেখান থেকে যে একটা জিপ ফাইল পাবা, জিপ ফাইলটা আনজিপ করে নিয়ে নিবা। প্লাস আইকনে ক্লিক করবা, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ক্লিক করে অ্যাড ইমেজ, ক্লিক করার পর গ্যালারি, গ্যালারিতে চলে যাবা। আমার আরেক জায়গায় সেভ আছে, সেখানে চলে যায়। তো আমার এখানে সেভ আছে, ওকে, এখানে সেভ আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমার 5টা প্যাকেজ আছে। তাহলে এই 5টার উপর তোমার যদি এরকম ছোট টিক মার্ক বক্স না থাকে, একটা একটা অ্যাড করতে হবে। তো আমার এখানে আছে, তো সবগুলো আমি টিক করে নিই। টিক করার পর এখানে টিক চিহ্নের উপর ক্লিক করবা, করার পর এরকম অ্যাড হয়ে যাবে। তো এখানে একটা নাম দিতে হবে, তো আমি একটা দিয়ে দিই। দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করবা। সেভ করার পর এটা সেভ হয়ে যাবে। তো এখন আবার চলে যাবে ব্যাক করে। তো আমি ফার্স্ট এইটা ফাইলটায় দেখা দেবো তোমাদেরকে, চেঞ্জ করে দেখাই। লিনিয়ার উপর এটা ক্লিক করবা, এখানে নিচে চলে যাওয়া, নিচে এগুলো স্ক্রোল করে দেখবা একটা আছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সব ইমেজ শো হয়ে যাবে। তো আমি এখন ইউআইডি টপ আপেরটা দিই। হ্যাঁ, দেখো তাহলে
একদম সুন্দর করে হয়ে গেছে, ইনপুট হয়ে গেছে। সেম সবগুলোতে এরকম করে নিবা। সেকেন্ড হলো কি দেওয়া যায় দেখা যাক। তো আমি দিই ইলেট পাস লাইটটা দিই, এখানে দিই ইলেট পাস লেভেল আপ পাসটা দিই, সরি ঠিক আছে। এখানে দিব হচ্ছে ইলেট পাস এবং মান্থলি, এই পেজটা এখানে দিব, হয়ে গেছে। আমার আরো একটা এখানে আছে, সেই ইমেজটা আমি পাচ্ছি না, পাওয়ার পর তোমাদের প্যাকেজে দিয়ে দিব, চিন্তা করো না। তো এরকম করার পর এই টেক্সটটা দেখতেছো, এই টেক্সটে তোমাদের প্যাকেজের নাম দিতে হবে, যেমন এটা ইউআইডি টপ আপ, রাইট? তো এখানে বড় অক্ষরে দিবা ইউআইডি, সরি, টপ আপ, একদম সুন্দর করে অ্যাড হয়ে গেছে। সবগুলোতে এরকম নাম দিয়ে দাও। নাম দেওয়ার পর আমি দেখা করতেছি তোমাদের সাথে আবার। আমি সবগুলোতে নাম দিয়ে দিছি, দেখতে পারো তোমরা। সবগুলোতে নাম দিয়ে দিছি। একটা কাজ করতে পারো তোমরা, এইগুলো ইমেজগুলো, এই টেক্সটগুলো একটু সাইজটা 12 থেকে 14 করে দিতে পারো, তাহলে এটা স্পষ্ট দেখা যাবে। এখানে ফন্ট অ্যাড হবে, তারপর ফন্ট অ্যাড করার পর এটা অনেক সুন্দর হয়ে যাবে। সবগুলো আমি সাইজটা বাড়াই দিই। হ্যাঁ, সবগুলো বাড়ানো শেষ। এবার তোমাদের কাজ হবে কি, এই স্লাইডারে একটা ছোট একটা কাজ করতে হবে। কাজটা একদম সহজ। এইখানে ক্লিক করবা, এই হোমে যায় ক্লিক করবা। হোমে ক্লিক করার পর প্লাস এই কাস্টম ভিউতে ক্লিক করবা। এটাতে ক্লিক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করো এবং একটা নাম দাও স্লাইডার, অনলি স্লাইডার, ওকে? এরকম স্লাইডারটার নাম দিয়ে দিবা। নাম দেওয়ার পর অ্যাড করে নিবা। অ্যাড করার পর ভিউতে যাবা, আবার হোম পেজে যাবা, এখানে একটা ভিউ পেজ অ্যাড করছি না, সেটার উপর একটু ক্লিক করবা। ক্লিক করার পর এখানে লেখা আছে কাস্টম ভিউ, এই কাস্টম ভিউতে ক্লিক করবা এবং স্লাইডারটা সিলেক্ট করে দিবা। স্লাইডারটা সিলেক্ট করে দাও। হ্যাঁ, হয়ে গেছে। এবার তারপর কাজটা করে নি সবাই। এখানে আমরা লিখবো বাই নাও, ওকে, এটা একটা বাটন হিসেবে কাজ করবে। এটাতে ক্লিক করার পর অন্য প্যাকেজ বেছে নিবে। এখানে ক্লিক, এইটাই এইটাতে থুয়ে দিবা। রাখার আগে একটা কাজ করে নি, দাঁড়াও। আচ্ছা, আমার এখানে একটা ছোট ভুল হয়ে গেছিল, তাই ফিক্স করা হয়েছে। শুধু একটা জিনিস, যে ছোট ছোট লিনিয়ার গুলো আছে না, এই লিনিয়ার গুলোতে আমি পেডিংটা ঠিক করিনি। পেডিংটা এখানে সবগুলোতে 0 থাকতে হবে, না হলে টেক্সটগুলা ঠিকভাবে বসবে না। সবগুলোতে পেডিং 0 করে নাও, এগুলো করতে হবে, না হলে হবে না। আমার মনে ছিল না তো, তাই করিনি। আর তোমরা একটা কাজ করবা, তোমরা যখন একটা কাজ শেষ করবে, দেখুন পেডিং গুলো কাজ শেষ হয়ে গেছে, কর্নারে এখানে সেভ বাটনে ক্লিক করে সবসময় সেভ রাখবা। তোমাদের আজকে একটা অটোমেটিক ক্র্যাশ খেয়ে গেলে তখন আর এগুলা আবার পুনরায় করা লাগবে না, ওকে? মনে রাখবা এগুলা। আচ্ছা, এবারে ক্লিক করবা, এই লিনিয়ারটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে এই জায়গাটাতে ক্লিক করবা। এই জায়গাটা ক্লিক করার পর 4 করে দিবা, ওকে? মানে এখানে একটু জায়গা থাকুক জন্য, ওকে? জায়গা দেখলে একটু সুন্দর দেখা যায় আর কি। এটাতেও সেম 4 করে দিবা। 4 করে দিলে এগুলো একটা জায়গা থাকবে, তাহলে এটা সুন্দর দেখা যাবে। আমরা হোম পেজে একদম হোম পেজটা একদম প্রিমিয়াম কোয়ালিটিতে
তোমাদেরকে ডিজাইন করে দেখাচ্ছি, এরকম কেউ দেখাবে না। তাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওকে লাইক করো, কমেন্ট করো যদি সেকেন্ড পার্টের জন্য, ইনশাআল্লাহ নিয়ে আসবো তাড়াতাড়ি। তোমরা আর কাজগুলো করতে পারবে, যেমন একটা টেক্সট নাও, টেক্সট নিয়ে এখানে ছেড়ে দাও এবং ছোট লিনিয়ারের উপরে ক্লিক করো এবং গ্র্যাভিটিতে যাও এবং হরিজন্টাল এবং ভার্টিক্যালটা করে দিবে। ওকে, তাহলে এটা মাঝখানে চলে আসবে। আর বেশি কিছু করা লাগবে না, এখানে একটা নামটা চেঞ্জ করে নাও, টেক্সটের উপর ক্লিক করো এবং নামটা চেঞ্জ করে নাও। এখানে লিখবো বাই নাও, বড়হাতে। বাই নাও হয়ে গেছে। তো এখানে দিয়ে দেবো, এটা সাইজ দেবো হলো 14। হ্যাঁ ঠিক আছে, 14। ঠিক আছে, 14 সাইজটাই থাক। এবার এখানে সেভ বাটনে যেভাবে দেখাইছিলাম আগে, এখানে ক্লিক করে কালেকশন অ্যাড করে নিবা। একটা নাম দিয়ে দিই এন্ড কালেকশনে চলে যাবে। এখন সবগুলোতে এরকম আগে পেস্ট করে নিবা। আমি সবগুলোতে পেস্ট করে নিই। কপি পেস্ট শুধু কাজ, এটা শুধু কাজ ছিল কপি পেস্ট। ওকে, যদি ভয়েস একটু আস্তে আসে সরি। সবগুলোতে এবার হরিজন্টাল ভার্টিক্যাল করে নিবে গ্র্যাভিটিতে যে। ওকে, একটু ওয়েট করো। আচ্ছা হয়ে গিয়েছে, সেভটা করে নি। এবার এখানে একটা কালার অ্যাড করে দেব পরের ভিডিওতে। আমি এটা ইউজ কালার গুলো অ্যাড করবো এই ভিডিওতে। আর ছোট একটা কাজ করে এটা ভিডিওটা এন্ড করে দিই, অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা একটা লিনিয়ার এজ নিব। ওকে, এই লিনিয়ার এজটা নিই, তোমাদেরকে দেখাই কোথায় দিবে। এই লিনিয়ার পপুলার গেমস দেখতেছো না, এটা পাশে দিবা। ওকে, লিনিয়ার এজ নিয়ে, এই লিনিয়ার এজটা নিয়ে একদম পপুলারের চেষ্টা করবে পাশে রাখার জন্য। হয়ে গেছে, বক্স এটার ভিতরে রাখতে হবে। তারপর এটার হাইটে যাবা, হাইটে যেয়ে এটার প্রায় সাইজ দিবা হলো, ধরো আমি দেখাই দিই, 2 বরাবর 2 দিতে হবে, ছোট্ট একটা লাইন হয়ে যাবে। তারপর তোমরা ওয়েতে যাবা আর মোটাতে যে 100 করে দিবা। 100 করে দেওয়ার পর একটু ছোট একটা লাইন হয়ে গেছে। সেম আর একটা লিনিয়ার এজ নিবা, এই পপুলার সামনে দিও। এবার ধরো পপুলারের সামনে তো বসতেছে না, ট্রাই করবা। ও আচ্ছা, পপুলারের সামনে বসে নাই তো, এখানে আগে দিয়ে সেট আপটা করে নিই। 2 দিয়ে দিবা এবং 100 করে দিবা মোটা। তো একটা ধরবা, চেপে ধরবা, একদম ছোট এটাকে ধরতে হবে। এটা না হাতে না আসলে পপুলারটা ধরবা। এই হয়ে গেছে। এখন ছোটগুলোতে একটাতে যাও, ফার্স্টটাতে। অনেক ছোট হওয়ার কারণে হইতেছে না। আচ্ছা, তোমরা এবার এখানে ক্লিক করবা। যদি এটা হাতে যদি না পাও ছোট এটা, তাহলে এখানে একটা ছোট একটা কোণ আছে, কোণাতে ক্লিক করে নাও। তো একদম নিচে চলে যাবা। যদি আমার মতো একদম সেম টু সেম করতেছো, যদি লিনিয়ার আগে যদি ডিলিট না করে থাকো, 26 হবে, নিচের দিকে চেলে পেয়ে যাবা। ওকে, 26 সাথে ক্লিক করো। পেয়ে গেছি। আমার এটা হলো একটা 28, একটা 29, এটা উপরের দিকে পেয়ে যাবা। দেখবে সবচেয়ে বড় নাম্বার কোনটা এসে, এখানে 28। তো এখন এইমাত্র এড করছি, তাই 28 একটা, 29 একটা। তো 28 এর উপরে ক্লিক করে যাবো। আর সব তোমরা যখন অ্যাড করবে তখন লিনিয়ার নামটা কত নাম্বার সেটা দেখে নিবে। ব্ল্যাক কালারটা অ্যাড করে দিই একটাতে, আরেকটাতে ব্ল্যাক কালারটা অ্যাড করে দিই। হয়ে গেছে। দাঁড়াও, ব্ল্যাক কালারটা অ্যাড করে নিলাম।
ইজি প্রসেস। এখন একটা সুন্দর একটা কালার এসছে, এখানে চাইলে তোমরা আলাদা আলাদা কালার দিতে পারো, তোমাদের মন চায় যেটা সেটা দিতে পারো। আমি টেক্সটের কালারটা চেঞ্জ করে নিয়েছি। বললাম না, তোমাদের যেটা মন চায় সেটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। পরের ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা এগুলো তো এখন এক্সপোর্ট করার পর কিছু দেখা যাবে না, লেয়ার গুলা, ইমেজ গুলোর নামগুলো দেখা যাবে অনেক ফালতু দেখা যাবে। তো এগুলোকে একটা ইফেক্টের সাথে একটা রাউন্ড শেপ করে দেবো, যখন এই ছোট লিনিয়ারটারও রাউন্ড শেপ এবং বাটনটাকে রাউন্ড শেপ, তাহলে অনেক সুন্দর দেখা যাবে, বুঝছো? তাই এই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো যে সেকেন্ড ভিডিও তাড়াতাড়ি আনার জন্য। আচ্ছা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।